যে পরিবেশ করে থিয়ে গেছে এর ভিতর কোনো লোকজন ঢুকতে পারে না। পুকুর খনন না করেই প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে। জেলার সাধারণ মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে নড়াইল জেলা পরিষদের 8টি পুকুর খনন ও পিএসএফ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2019-20 অর্থ বছরে। এই 8টি পুকুরের মধ্যে মাত্র 4টিতে দায়সারাভাবে কাজ করা হয়। পুকুর পাড় জুড়ে বিশাল অঙ্কের বনায়ন করার কথা থাকলেও তা করা হয়নি। 180টি ট্যাঙ্ক স্থাপনের কথা থাকলেও সেটাও নির্মাণ করা হয়নি। নির্মাণ করা হয়েছে নিম্নমানের সীমানা প্রাচীর। 2019-20 এবং 2020-21 অর্থ বছরে পুকুর খননে 2 কোটি এবং পিএসএফ নির্মাণে 57 লাখ টাকা চুক্তি হয়েছিল 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। চুক্তির অতিরিক্ত অর্থ এবং উপকারভোগীদের প্রশিক্ষণের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এই জায়গায় যে কাজ করেছে দুর্নীতি অনিয়ম, মানে আমরা বলেছি একটা করেছে তারা আরেকটা, না এইভাবে খালি তো দুর্নীতি কাজই করেছে। আমাদের আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশই আমাদের ভালো ছিল, এখন যে পরিবেশ করেছে এটা আমাদের খুবই খারাপ করে ফেলেছে। এই পানি আমাদের ব্যবহার করার মতো পরিস্থিতি নেই। এখানে যে কাজ করা হয়েছে এটা কোনো রকম সঠিকভাবে কাজ করা হয়নি, এখানে দুর্নীতি করা হয়েছে। এখন তো পড়ে আছে একেবারে জুংড়া অবস্থায়, পুকুরে কেউ পাওয়া যেতে পারে না। আর ওই পিএসএফ মেশিন টেশিন কিছু বসায়নি, পানি খাওয়ার কোনো কায়দা নেই, জঙ্গলের অবস্থা বোঝাই। পুকুরের যে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টর বড় ধরনের দুর্নীতি করে, এখানে দুর্নীতি করা হয়েছে। এখানে পুকুরের যে কাজ, পরিপূর্ণ কাজ, মনে করেন যে 16 অংশের যা কাজ, আমরা মনে করি 16 ভাগে 4 ভাগও করা হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের হিসাবরক্ষক বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় এই বিল প্রদান করা হয়েছে। যদি সেটা হ্যান্ডওভার না করা হয়ে থাকে তাহলে অবশ্যই তারা জড়িত। মাঠ পর্যায়ে কি হয়েছে কাজ সেটা তো আমি গিয়ে দেখতেও পারি না, আর দেখার কোনো ইচ্ছা নেই আমার। বিলের কপিগুলো আছে, সংশ্লিষ্ট উপসহকারীগণ যে বিল দিয়েছেন আমার এখানে, তাদের সই স্বাক্ষর এমবি সবকিছু আমার কাছে আছে। প্রত্যয়ন বিল যদি আসে তাহলে তারা বিল করলো কিভাবে বলেন? উপসহকারীগণ বিল করলো কিভাবে? যদি হ্যান্ডওভার না হয়ে থাকে, যদি কোনো কাজ না থাকে, অবশ্যই তারা জড়িত। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী শিশির ছালেও জেলা পরিষদের কাছে পুকুর হস্তান্তরের প্রকৃত কোনো কাগজই দেখাতে পারেননি। পুকুর করাকালীন এবং পুকুর করার শেষে পুকুর প্রকল্পের অফিস থেকে আমার এখানে একাধিকবার ভিজিট হয়েছে। এই মুহূর্তে আজকে পুকুরের আপডেটকে এলাম জানি না, জেলা পরিষদের কাছ থেকে এখন হচ্ছে যেহেতু এই মুহূর্তে আমি শুনলাম বিষ্ণুমত পুকুর বা এখন সম্ভবত টেকনিক্যাল পারসন নাই, এবং একটা অভিযোগ গেছে যে পুকুর বোঝা দেওয়া হয়নি। আমি আমার মধ্যে কাগজপত্র নিয়ে যে মেয়ে আছে তার সঙ্গে দেখা করলে আসলে বুঝতে পারবেন। আগে পুকুরগুলো ব্যবহার করা গেলেও এখন সেগুলো একেবারেই অনুপযুক্ত হয়ে গেছে। 2024 সালের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে এবং পরবর্তীতে 12 জানুয়ারিতে লিখিতভাবে জেলা পরিষদকে পুকুর বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা বুঝিয়ে দেওয়া হয়নি। পুকুরগুলো একসময় সংস্কার কাজ করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীকে দেওয়া হয়েছিল। জনস্বাস্থ্য প্রকৌশলী যিনি এখানে আছেন, জেলার যিনি এক্সেন মহোদয়, ওনাকে মৌখিকভাবে আমরা অনেকবার বলেছি এবং লাস্টলি 12 জানুয়ারিতে ওনাকে একটা অফিসিয়ালি পত্রও দেওয়া হয়েছে যে পুকুরগুলো জেলা পরিষদের অনুকূলে বুঝিয়ে দেওয়ার জন্য। উনি অদ্যাবধি পুকুরগুলো বুঝিয়ে দেননি। এখন উনি যদি পুকুরগুলো বুঝিয়ে না দেন সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং পুকুরগুলো বুঝিয়ে নেওয়ার পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা গ্রহণ করব। নির্বাহী প্রকৌশলীকে বারবার পুকুরগুলি বুঝিয়ে দেবার কথা বলা হলেও তিনি গড়িমসি করছেন বলে জানান জেলা প্রশাসন। আমার জানা মতে একটা পুকুর সংস্কারের জন্য প্রচুর বাজেটও এসেছে আমাদের মিটিংয়ে, এবং লিখিতভাবেও তাকে আমি বলেছি আমার পুকুরগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু পাবলিক হেলথের যে এক্সেন, তিনি এখনও আমার পুকুরগুলি বুঝিয়ে দিতে পারেন এবং তিনি গড়িমসি করছেন। জনগণের ব্যবহারের জন্যই বেসিক্যালি এই পুকুরগুলো সংস্কারের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আমি এই বিষয়টি দেখছি এবং এই বিষয়ে আমি প্রয়োজনে উপরে আমাকে জানাতে হবে, কারণ পুকুরগুলো সরকারি সম্পদ। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.